চলো নদী সঙ্গে নিয়ে চলো কই যাই বন্ধু আমার এখানে নিরালায় হ্যাঁ নিরালা কোন গান বা তুই তো একটা নিরালা বে গান গাইলাম তুমি গানের মাঝে দৌড়ো পাইছাম বুঝলাম না হয় ধরছিলাম গানের মাঝে দেখো বাসু না উতান তো লাগা লোটা গুলতরে সাববার আর গান গা কাম নাই আল্লাহ আমার জুতা কান হয়ে গেছে ভাই আরে জুতা কান গুলো করা আছে জুতাকে ধুইতে একবার ইয়ে হইব বাদে নষ্ট হয়ে যাব হ্যাঁ কিটা হইলা জি না ভাই সাহেব কইরা মো জুতা কান টানতা ওয়াগো উঠিও কুরো উঠিও না মাত কথা মারতে তো আর ট্যাক্স লাগে না যেমনে মন চায় এমনি এখন শাড়ি দিলায় জামাইরে হইরায় জুথা বইয়া গরো নিত থৌ আস্তাগফিরুল্লাহ সি 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 আল্লাহর জবানা চিতা কোনোদিন শুনছি না ভাই সাহেব আপনি ওই এক মাত মাতলানি হ্যাঁ আমার দুই হাত তো বন্ধ আর জামাইয়ে বহুর কাম করতা জুতা জুড়ে বইয়া নিতা ইনো বাদর কিতা হ্যাঁ আপনি লাগি গেলাও জবানার অতা অতা লইয়া মা আপনি তো বিয়া শাদি করছই না আপনি তো মর্ম বুঝবা কিতা জামাই বউর বেফা সেফাত হয়তো বিয়া করছি না কারণ ঠিক আছে কিন্তু আমার মা চাচিনতে বাপ চাচার লগে কিলা চলছেন কিলা খাইয়া মরছই ইটা তো দুইও চৌকে দেখছি বইন গো আমার মা চাচিন নানি বাপ চাচার লগে এমন ভাবে কথা কইছই উচ্চ স্বরে মাত্রা পারছই না এই সাহস হইছে না তুমি তো দেবো আমার মাঝখানে দি জামাই বাউরের মাঝখানে দি যাইতাই পারছো ইলা গেছই না উবাইয়া হইছই না আমার রাস্তায় ধরা দৌকা ওবাই যাইতাম অনকুর জবানা আইসে হুস্টাইয়া যান কি কোনো অসুবিধা হয় না আবার মুখ দিয়ে কই যায় বিয়া করছি না কেমনে বুঝবো খেলে বিয়া করছি না ইখান তো আর জানলাই না সকলটাও বুঝি ইটা হইল পারিবারিক শিক্ষার অভাব বাইসা কইলাম কিতা আইনে তো দুয়া তো বান্দা ওতালে কইরাম তাই পাতা নাই নিতা আমি কষ্ট করে নেই কিনা তখন বন্ধ করতে নি মুখ মাউগা খুনানোর হ্যাঁ দেখো নিবা কি হালত শুরু হয়েছে বাড়ির মাঝে সার্কাস শুরু হয়ে গেছে ভাই সাহেব আপনিও যে এখন কথা কইলা না কেন তো বড় বাদ কথা কইলা মাউগা কিতা কইন আপনি হ্যাঁ আমার বাপসা চাই তো কাম কাজ করতে বউরে সাহায্য করলে কেন মাউগা হয় না বুঝছই নি আর এখন যে কইলা পারিবারিক শিক্ষা আমরার মা বাপে আমরা স্কুল কলেজের শিক্ষা দেওয়াইছেন পারিবারিক শিক্ষা তো পাইছি লোক স্কুল কলেজের শিক্ষা পাইছি আপনি তো আর স্কুল কলেজে দাঁড়িয়ে হাসেন গেছেন না লাগিতে জানুন না আপনি এক কাম করুন স্কুল কলেজ জানিয়ে নেন আপনি পারিবারিক শিক্ষা অন্য শিক্ষা প্রতিষ্ঠান বানাইল শুননি কিতা মাইটা গেল বেটে কি জানে বালা কথা তো কইছে বালা কথা কইছিল চলাস নি আমারে না চলানি লাগি না তাই হইতে চাইলে ওখানো যে যদি খুব বেশি পারিবারিক শিক্ষার প্রয়োজন পড়ে আমরা স্কুল কলেজ আমরা বাড়িতে দেখতাম সমস্যা না নিতে পারবো মানি নাই না বোর গুলাম হইছস তো সকল খাম খাজ ফানি বাবা এই খাওয়া সেই খাওয়া কাপড় চুপড় তো অকলটাও তো করিয়া দিতলি এখন জুতাও বইয়া দিলা কিতো হইতই না অসুবিধা হ্যাঁ আর আমি বেটা খেয়ে মাত্রাই না ভাই তোমরা জামাই বউর বিষয় পারিবারিক শিক্ষার অভাব না হইলে লাগার বাউর লগে মাত্রই পারিবারিক শিক্ষার অভাব আছে এর লাগি লোক লাগিয়া ওরা বেটি আর কিতো গেল গেল ভাইসা মন্দ কিছু তো কইছেন না ভাইসা এখন যার কথা কইছেন ভাইসা তুমি বুঝলি গেলে একবার তো ভাই কিতা হইয়া গেল ও কিতা হইয়া গেল তোমাকে কিতা ফিটে আরাইলা ওখানো কিতা ইটা লাগাইছো বুড়ো হইছেন মনে হয় বেল বেলে গারাইছো কিতা হইয়া গেল তুমি তা ইয়া আমার বুড়ো তুমি যেটা মুখে দাও তা হইয়া গেছো যে ঠিক করছ নি ওইসা নাটক করিস না নাটক কম কর তোর ভাই ইচ্ছা মতো ইজ্জত করলে আমার পরিবার লইয়া মাতলো এই সময় দেখুন তা মাতলে এখন ভাই যাইতো গলা শুরু বাড়ি গেছে না নি খোফাল মোটর আজকে তো ফুটকুর বাদলো এরে ওগো এরে নো কইতারু ভাই সাহেব এরে কইতারু আমরা কথা কম না এরে আমি তো যাবাই তুই আমার বউ ও করলে নাকি না কি তো করছ আমি হে ও দৌদি খাওয়া লাগাইলে না কোনটা কইলে না সালাম হলো অন্য সালাম হলো কি তুই ও তুই কি তার লাগে আমার ভাও লাগাইলি হে আমার ভাওর তলে যদি তোর বেশ হইয়া থাকে তাইলে তুই ভাও লাগাইলি কি তার লাগে খেলে লাগাইলে খোয়া লাগবো নাইলে তোরে আর করে রাস্তা না খেলে তুই আমার লাগে এই দুশ্মনীটা করবে তুমি তো বুঝাই মানুষ তো ঘুমিয়ে আর মরায় সমান আমি তো জানিও নিয়া ঘরে যদি মরিস যেতে তো ভালো আছে সে হচ্ছে ঘুমে আর মরে আস্তে আস্তে সাইডে মানুষ হলে কিতা হইব খোঁজে আচ্ছা ঠিক আছে আমিও বাদে সাইকেল হতাম তুমি সাইড পুরো হতো সমস্যা নাই আর পাবো না আস্তা কর তুই দখল করিলা আমি যেটা ঘুমাইলাম আমার আশা খুব তুই বানাইছ তোরে আনি করে রাখা দিতরে বিয়ারে রাইট হইলে তুই তোর কাটি কুসকা লইয়া তুই তোর বাবার বাড়ি দেই বেটি তোর লাগান বিয়া একদম বেশ কিনা বেটি আমি রাখতাম এই ধরনের বেশি আমার না মানুষ একটা গাঁও মানুষ তোর যে সময় তোর বই দিব ও সময় মানুষই আর আইতা না আমি তো দোতা লাগাইছি আর তোর বাসাই তো না না তুই যাই তোরে অন্য দেখেও ধরা নাই তোরে তিন রাত কই দিব আমি ঘুমাইতাম না না সকালে তুই যাইবি আপনি ঘুমাই না আমি অনেক বই দিছি আমি ঘুমাইতাম না না তুই ঘুম আসতে আসতে থাকো
তুই যাইবি কি কত বড় বিয়া তো দেখলাই নি আমার ভাও খাওয়া লাগাই আচ্ছা আবার সালাম করে দিলাম সালামি খামাইছি না তোরে আমি আমার ঘরে রাখতাম না আচ্ছা আপনি ঘুমাই আমি রাখতাম না ওটা খাওয়া লাগতো না জি খাসা গুন্ডা রাখাইতে আরামে ঘুমাই তোরে বিলাই ফেলা গিয়া আমার বাড়ি দিয়া আরামে ঘুমাই সংসার করাও লাগবো তুই বাদে তোর হাবি গোষ্ঠী থাই বেটিরে লইয়া সংসার করবাই উঙ্গা গুলাম কুনানো কিতা মাথা লাগে কি না লাগে বুঝা মাতস নি আমি বুঝিও মাত্র মাই গোমাই বাপে না গুতে চুঙ্গা বরি মুতে আমি তো দেখে আইলা আমার দাদা বাপ চাচা হলেও সংসার করলা ইলা বিয়াদ্দ বেয়াস কিরা বেটিরা আমি আমার জিন্দগিতেও দেখছি না এ বেটা ডং কিতা সমস্যা খানাকে কুলিয়া কইতে তো আগে সমস্যা আর কুলিয়া কো আমরা বুঝি এর পরে না ও একটা সমাধান যাইমু নে ইনা সমাধান কিতা সমাধান আমি আমার নিয়ত করে দিছি ই বেটিরে লিগে আমি আর সংসার করতাম না নিয়ত করে দিতে দিছিলাম মাই গোমাই ও নিয়তা খেনে করতো কাজে কুলিয়া কো রে আর ভালো লাগে না চলে গতর করে কও বুঝি দাও আগে বুঝবা তো বুঝা লাগি যে লাই ইচ্ছা তো আমার খোয়া লাগবো তবে আমার এখান কথা আমি যে কথা খান ওখান কইমু ই কথা খান যাতে গাঁর মানুষে জানাজানি না হয় আমার ইজ্জত সমান লইয়া বাদে টানাটানি করবো আমার ইজ্জত আমি নিলামও তুলতাম চাই না এই বেটা বিয়া কর ইজ্জত তো বাদে বাইতে খেয়ে উঠলো না ইটা করে চুকাই মনে আগে তুই বিষয়টা খুলিয়া আমরা রে খো তোমরা যে সংসার অত বড় ঝামেলা আইলো দেখি এটা সমাধান করতাম পারিনি আগে ইজ্জত চুকাই রে বেটা সমাধান তো আমি আমার মনে নিয়ত লিছি তাই লিগে আমি আর খাইতাম না এখন আইসো যে বারবার এক কত কই যায় তার শুনি দাও তাই আমার বউ তিন খবর হইয়া আমার ঘরে আইছে আমি তাই জামাই আমার ভাবর নিছে তাই বেস্ট অথচ তাই এই বেস্ট রে তাই কই দিছে নিজর রাখলে সেও আখলে মাটি খায় সেও খায় লাংলে মাটি তাই খাইছে তাই রাখলে মাটি তাই আমার ভাওর লোকে ভাও লাগাইছে আমার ভাও থেকে মাথা উল্টো বিয়ার দবি আমার সমান তাই আর বেস্ট পাইল কই ই বেটি লইয়া বিয়ার দো বেস্ট কে বেটি আমি খাওয়া না আস্তাগফিরুল্লাহ এটা তো চরম বিয়াদবি বেটি তুমি ওইলা বউ জামাই ভাওর নিচে তোমার বেশ তুমি ভাও উষ্টাইয়া লাইটাইয়া হাই রে আচ্ছা তো রাগ করারও হতা তারি ওই না এটা মারাত্মক বিয়াদবি করিচ্ছ গো মাই আচ্ছা খান জিনিস আমি বুঝলাম তোমার বিবেক খানটা কুনানো তৈয়া তুমি যে জামার ভাওর মাঝে তুমি ভাও দিয়ে গছা গছে করলাই চি এটা মুখত উচ্চারণ করতে সরম করে বা হ্যাঁ কি বিয়াদ কিলা করলাই তোমার বংশত্ব আমার জানা মতো ইলা বিয়াদ খেউ নাই দেবো তোমার মাছ আছে তো খুবই ভালো মানুষ হ্যাঁ তুমি কিলা খান হইলে হুসাই হ্যাঁ ও দেখো আপনার আর শুনিয়ে আপনার আর কতমান খারাপ লাগে আর আইয়া সুপারিশ করা আমি ওগুলো লইয়া আবার বড় সংসার করতাম তাই লইয়া খাইতাম আপনারা যদি আমার অনুমতি দেন তো দুই কথা আমিও মারতাম ইনার অনুমতি চাওয়া লাগতো না তারা অনুমতি দিছই তো যেটা খাওয়ার কইলা আলগস মুচকে কাটা দেয়া যাগি যাইমু না যাইমু এখান তো পরের বিষয় আগে তো আমার কথা টানটানা শোনা উচিত আর কি তাও তারা তো একজনে বংশ চুকাইরা একজনে জিবরা কাটি দিবা আস্তা বিরিল্লাহ ইন্নাল্লাহ গাহরে রহিম পড়রা আর কিতা আপনারা তো ভালো করে জানেন মানুষ ঘুমে আর মরায় সমান আমার ঘুমের মাঝে তার আসলে আত লাগছে না ফাও লাগছে এখান তো আমি কইতাম পারলাম না তারপর তাই কইরা যে আমার ফাও লাগি গেছে তানোর ফাওর লগে আমি ঘুম থেকে উঠার পর তাই যখন আমার এই কথা কইছেন লগে লগে আমি তানোর কাছে মাফ চাইছি কিন্তু তাই তো মাফ করে দেওয়া দূরের কথা তাই আমার গাট্টি গুল করিয়া বাবুর বাড়ি ফাটাই দিলা কিতা কথা যাইতা কি লাত মারি নমস্কার তাই না মানে অনেক করলা লাত মারিছে ও হুনো বেবাটোর মাত গুমর গরে বেটির ভাও লাগি গেছে লাগতো উত্তো ঘরে দুইজন মানুষ এখানে ঘুমাই লাগতো নাই লাগলো করিয়া হে আমরা দোলা করছে তার বউ ছাড়ি দিত কত বড় বেবাট বেমুনাসি বইলে এলাকান মারতে পারে আমি তো চিন্তা করি গেলাম ইগুর বিচার তুমি ক্লান কথা কিতা রায় দিতা জামার ভাওর মাঝে বউ ভাও লাগানি বিয়াদ দেবি ইকান ঠিক আছে তুমি গুমের মাঝে লাগাই দিছে তখন তো বেটির মাথায় কামড়ে বেটি তো সজাগ থাকতো তাইলে একটা কথা আছে ও এটা তো বিরাট ফ্রেশ খাই দিলাম বাকিটা কথা বলছাই ফ্রেশ খাইবাই না নি দেখো চাই নেবলা হে সরম বাইতা আর সরম মানছে উল্লে কিতা হইব তার হায়া সরম আছে নি উঙ্গা বেবাটর বেবাট না আল্লাহ দুনিয়ায় এখন সরম দিলাইছে আপনারা ঘটনা করছে আমার লোকে আমি সরম ভাইয়া আমি আমার সিদ্ধান্ত লইছি ওনে আপনারা লাগি তার গ্যারি সরম বুঝছেন আমি একটা জিনিস বুঝলাম না তাই কুমো তাও কাছে তাও পাও লাগছে এগুলো এত গেছে আমার দাদা একজনের নাম আছে রহমতুল্লাহ আমার দাদিয়ে তানো নমাজের মাঝে তানোর নাম মুখল হইছেন না তাই সালাম ফিরাইয়া কইতা আসসালামু আলাইকুম আমরা ঘর থাই আসসালামু আলাইকুম আমরা ঘর থাই এর মাঝে রহমতুল্লাহ হইছেন না আর তাই এনো ভাও লাগাইয়া লাটপারি এনো নমস্কার হতো আমার লোকে তাই
আচ্ছা হইছে মাথা রান্না করো বা মাথর বা কিছু মাথরটা সমাধানও যাবে সমাধানও যাবে সমাধান কি তো সমাধান হইলে গা বেটি ঘুমো কাজে সব লাগানো তুমি অন্যায় করছো তুমি তোমার জামাই গেছে মাপ চাও আর তুই না নিয়ে চিল্লা আর করিস না এটা মানছে উল্লেখ সরম গুগল লাগতেও পারে পাও অসসজি আমি খালকে তাকে না নিয়ে তার কাছে মাফ চাইলাম যখন তাই কইছে না তার ফাও লাগে আমার ফাও লাগছে আমি স্বীকার করছি যে আমার ভুল হইছে আমিও তাহলে খালকে তাকে মাফ চাইলাম আমি সসসজি তার সামনে না নিয়ে ইচ্ছা করে করছো ও তোমার ফাও ধরে খবরটা লাগতানি নমস্কার করে লাগতো না লাগতো না সালাম করিলাম ঘর। ভালো লাগে গেছে না আচ্ছা বাবা এই জেটিসলাম আচ্ছা কো ওয়াগো উঠিস কুলো উঠিস না বেটে যখন তোলে তোর কাছে মাপ চান এমন অন্তত মাপ দে বুঝছিস কমাই লিগা মহৎ গুণ মানুষে তো আরো কত বড় বড় ধরনের অন্যায় কইরা মানুষে যে মাপ চাইলে মানুষে মাপ করে দিলে তুমিও তোমার মনটা একটু উদার করো একটু বড় মন করিয়া বউরে মাফ করে দিও সব কিছু করে তোমার আপন মানুষ তোমার ঘরের গিফটাই তুমি যদি মাফ না করো কই যাইতো বেচারি বুঝাই মা আমার চিন্তা করতাম আমি তো সিদ্ধান্ত লই গেছিলাম মাছানো আপনারা আইয়া মাছর বেন্দা বড় আইলাই মামা গেলা আমি আচ্ছা বাদ দুকা আপনারা যেগুলা আইসুন মুরব্বী মানুষ আপনারা তো ইজ্জত দেওয়া লাগবো ওখান কি আরে আপনারা বালা করে হইয়া আসবা তাই যদি ওখান থাকিও ঘুমায় গোমর মাঠে রাতে তাই জাগ্রত থাকে আমার লগে আর কোনো এই ধরনের বেদবি যদি তাই করে তেও তিনখান হই দিলু হইয়া আলগাছ বিদা করে এলি আমি আর কেউ কোথায় শুনতাম না বুঝছনি আমার তো আগর রাখছু কোনটা রয়েছে না নাইলে ইলা দেখছি গাও তুই বেডিন তোরে হাদা ইচ্ছই আলোর ভাজন মাঙ্গি দিচ্ছন বুঝছনি চৌকান দি মারছন জোয়াল দি মারছই আমি তো ইটা কোনটা করলাম না বেডিন তোর আইন একটু গরম খালি আইন গরম না বেটা ব্যাপার ওনে জবানাও বদলিছি হ্যাঁ ওখন তুই যে মারামারি ইটা ইটি করতে গালাগালি করতে ইটা এখন করিয়া লাভ হইতো না বুঝছো এখন তোরা যদি ইটা যায় জামেলা করো বাচ্চা কাচ্চা কিতা শিখবো ওই বাজেট ইসলাম হইছে ওখানে একবার তো মাটির মুখা চাও মাটির মুখা চাইলে রাগ গুসা নরম হয়ে যায় বুঝছো নি ঠিক আছে তুমি বেটা বলে তোমার রাগ টাকতো কিন্তু অত রাগ টাকা পালা না বুঝছো আল্লাহর হস্তে আমরার মুখা চাই আমরা সম্মানে এবারের মতো বউরা মাফ হয়ে দিলাম মাতো বউর লোকে সুন্দর করে মাতো বুঝছো নি স্বামী স্ত্রী সম্পর্ক হলো মধুর সম্পর্ক আর তুমি তো ইলা কুত্তা খেখলা খেখলি করো তুই মধুর সম্পর্ক মধুর থাকবো ওগো ভাই তোমারও কইরাম ঠিক আছে ঘুমাইতে বালা কথা তারপরে একটু হুশও থাকিও তুমি নারী মানুষ তোমার যদি হুশ বুদ্ধি না থাকে তাহলে হইব নি তোমার জামাই সম্মানের জায়গা সম্মান দিও বুঝছো নি আর বিয়া তুমি করিও না সংসার টিকাইয়া রাখতে হইলে গো মাই কতটা মানিয়া চলা লাগে আরে জেটিসলাম বেটিরে সুন্দর করে মাতাই তুমিও এবার সুন্দর করে মাতাইও আর চিল্লা চিল্লি খাখা খাখি করিও না মানুষ উঠলে বাদ করব যা যা বাড়া কি যা শুনবে বেটার মাত ও তোর সুন্দর করে মাত নিবে এই বেবাদ কোন আর কেন উঠা নাও নি উঠো বা উঠো না সময় নষ্ট করি হাত যাই বিজ্ঞান বলে আমি আপনার হাত করবো যাই গিয়ে যে সময় মাছ বুঝছো না চলে দিও সা খাইয়া গেলাম আর কি চিন্তা খাইতে সা বানাই ইটা মার খাইয়া তো উঠাইতো না কাম কর তারা যদি আবার এখন তারার খান তারা কইছে তোরে আমি সুন্দর করে বাতাইতাম তোরে কিতা লাগি সুন্দর করে বাতাইতাম আমি তোর উড়ে খুশি না ওখানে মনে রাখি আর চা লাগতো না তোর চা তুই খা রান্দাও ইচ্ছত না বালা করি আইতো সংসার কর ও আল্লাহ ইলাম রাগল মানুষের আমি কিরা সন্তুষ্ট হতাম খোসাই হে তুমি আমার পথ দেখাও সংসার করাটা তখন আমার লাগে গলা খাটো হয়ে গেছে বাপর বাড়ি গেলে জারু দিয়ে বাইরে দিব কইব ওটা মাতলি আইছস নি আর তানো সংসার করতাম কিতা গরুর কত যে সুন্দর যে মায়া লাগে তো আতে আছে কি গরু টাতা খেলে রে ইয়াল্লা গো আমার গরু মনে হয় সুরাত লাগি যায় এ কত বড় সাহস ইয়ে যে গোলাপ খাসা ও গোলাপ খাসা আমি বা আমি তো গাই ওভার তাড়াতাড়ি বাড়াও কো দোকাই তো গাইয়া বলি গেছেন বাড়া বাড়া হলো বাড়া ভাই
গাঁও দেশও থাকতাম নি তাই নাকি তুই না যাইতাম কি না না থাকতাই আমরা সুর বংশের হইনি না না তা আমরা যখন সুর বংশের হওয়া নাই গদায় আর গুলজারে আমার ভাই গেদারে সুর হয়ে না বাইটা বাড়িতে তোর আসছে হল করে চুরি বলে করে দিছে বা জগা সুদা বুঝে হইরা বিটা তুমি মাথা করে বলে তো হইছো না বিচারের পরিবেশ করে একটা দিক্কা দিবে হল চিল্লা চিল্লা করে হইছো না রে বুঝে কোটি তার ভাই উল্টারে না নেই গরু সুর কইয়া বাড়িতে আসছে আউ তোর জমিনে যাইগে বিষয়টা বুঝি কি তো হইছে ওই এটা তো দেখার বিষয় তারা তো আর শুন নাই আর তার ভাই যে গুরু কথা এইগু তো স্কুলও যায় এ বেটা তুইলা গরু উরু চুরি করার কথা নাই এর বাদেও না নিবা জগাই বিনা বাতাসে গাছর পাতা লড়ে না বিনা সুতে কিন্তু নদীর পানিও চলে না নিশ্চয়ই কোনটা করছে লাগি তো হেদরা খাইছে তারে গরু চুর কইয়া আর নিশ্চয় ভাই সাহেব রে বা শুন না ফির গান জায়গা গেলে না বসতাম কইলাম তো সর জমিনে যাই আমি তো সাহস করে যাইলাম না তোমার লইয়া গিয়া বিষয়টা বুঝুন না আইও মাছ বাড়াইও না তাই কি ওই তেরাও যাই কই বদল কই এরে ভাই এরে আনি হ্যাঁ এরে আনি ও ভাই আয় আয় যাই তো এরে আমি আইতাম নি ও যে হুকুম দাও তুমি হুকুম না দিলে তো হে আবার আইতো না এটা বেবাস কুনা নরমাল আইও জানা কিতে কর না কিতা কোন কিতে কত না কি তো হইলো বসে yo ni বাস না নি করে তো বড় যা জামলা লাগে বুঝতে তো পুরা বিচার কি করতে হয় ঘটনা বাকা বড় গটি গেছে বুঝছো তার ভাই গেদারে গুলজারে বলে সুর কইয়া নিয়া বাড়ি পয়সা তোরা ওই যাই তো গেছে সুরিয়া দেই তো আচ্ছা বিসা তা আও দেই আমরা আজ তা হুকুম লইয়া হুকুম লইয়া ভাই আইও আইও মানুষ তো তোমার জিনিস যাও ভাই তা বেশি মারতো না পাইবে আমি শুন না কি সুন্দর উঠিয়া কয় আমি সুর নাই সুরে কোনোদিন উঠিয়া কয়নি বলে আমি সুর আমার কি সুন্দর শহর গরু হে আইসে চুরি হরাত নাই যদি আমার ভাইয়ে দেখতো না তে তো সম্পদ মারিচ্ছিলে এই গদা খেস ওই যাব ও বাবু আমি তুলা তুই আনলই এরে মারতে মারতে আমি হেরান হয়ে গেছি মাথালে তারে মারছি এখন তারে রুটিন করি মারবো আর বিকালে মারবো বুঝছো নি এরপরে আইনটার সময় এরপরে রাইতে মাইরা তারে আমি ঘুমাই হালা সুরে কত বড় সাহস আমার গরুর মাঝে হাত দিলাইছে যারে ফজা আজকে তোরে মার্ডার করলাম না খালি বাইজাবে কইছি নাইলে তোরে মার্ডার করলাম না আমি এই অত মিটি মারতি বাবা এটা বিচার করো কামার করে ভালো লাগছে করে আমি আর এই বুঝা ও ভাই কিটা কিটা ও ভাই তো বলি হুয়া করে তো মার মারতি না বাচ্চা না ওটা বানাই দিছে এই দেখাই বহুত বড় দেখাই আমার শহর গরু নিয়ে চুরি করিয়া নি বগি আছে কত বড় সাহস আমি যদি ধরতাম না আজকে আমার গরু হেরা ধরনি আমি বেশি মাটি দিরাই তোমরা দেখরা যদি মুরব্বী দুজনে মাঝখানে পড়ছো নি বিয়াদ বলা এখানে বেশি মাত্রা রে বা বেটায় যদি চুরি করে তাকে এই ছাত্রী বাড়ি ফোন বাগলে কিটা ডং ডাক লাগাইতো দেখরা যদি আমরা মুরব্বী দুজনে আইছি চুরি যদি কইরা দেখো চুরির বিচার আছে বা গুলজার ভাই তুমি তো একদম সাব্যস্ত মানুষ ও যে তুমি আইন এত তুলিয়া নিলে এটা কত যুক্তিসঙ্গত হইল বলছাই না এটা আইনা তো তুলিয়া নেওয়া ওর না আমার ভাইয়ে সাইছে জানে মারিল তো আমার লাগি খালি তার আস্থা রাখছে আবো জানে মারছে না ঠিক আছে মারিলাও তোমরা লাস্টে ভাই আইউরবো তোমরা মারিলা কত বড় সাহস হে আমার গরু নিছিল কি বুঝছো নি আমার কত মায়ার গরু হে নিছিল কি দুদিন তো খাম দুটা মারি নিছিল ও চাচা কোনটা মাতো রেবা আমার বাড়ি জীবনও ওখানে কথা ওখানে নিছো না খেয়ে ফুইছো মানে একটা দিন লুপ করছো না বুঝছো নি রেবা চাচা বুঝছো না আপনার শুন না রেবা তুমি তো আপনার ভালো করে আসছেন না চাচা কোনটা মাতো রেবা চাচা বাথরাম রে বাবা বাথরাম ও বেটাও গুঞ্জা ও যে ফোরার বাগুতে রাইনা বাইন্দা মাটি কারণটা কিটা কুলিয়া আমরা দেখো আমার খুব মায়ার গরু গরু আজিল বন্ধ খাওয়াত আমার ভাই যখন দেখছে যে আমার গরুর যে সুন্দর হে আতাইয়া বাইল হরের লইয়া সম্পট মারতো ওই সময় দেখিল যে দেখা পাতো তো আমার ডাক দিছে তো সুরাসান আনিয়া মোটামুটি তুই কিটা দেখছ নি হে তোর গরু লইয়া যাওয়াত আমার ভাই দেখছে দেখে আমার ডাক দিছে না তোমরা তো সন্দেহ বাজন তারে না বিটরায় তারে মাররা সন্দেহ নাই এ তো অলরেডি আমার গরুরে কি সুন্দর মালিশ করে বাবা বেজারে শুনো
বিচারি দিয়ে দুইজনে কেন আইসুন বিচারি মাননি তুমি আগে ওখানে আমরা রাখো আমরা বিচারি মাননি আমি না হলাম নি বলে বিচারি মানি না কিন্তু ঘটনা যা সত্য তা তো আমি খোয়া লাগবে ঘটনা বর্ণনা এরে ওখানে যাও মাথা শুধু তুমি যদি বিচারি মাইনা দেখো তোমার ভাই হইলে ওগুলো বিয়া দেবে হে হইলে মারি দিব ভিডিও তুমি কেন কোনো কাউন্টার দিলে না যাই হোক তোমার ভাই মাথা গরম করতে উনি বিয়া দেবো সেটা পরে দেখবো না যেহেতু এক বিচারে জবাবু আগে মাতি হে যদি গরু চুরি করতো দিনবাগে চুরি করবো দিনবাগ তুমি দেখছো জীবনে এক বন্ধ দিনবাগ আবার থেকে চৌকের সামনে মাঝে গরু চুরি আর মাতুম অত বড় দেখা বাসুর এটা বাচ্চা রে এ অতগুনি ফুয়া এটা সামলাইতে পারবে এ চুরি করবো আবার তো মনেও হয় না ওই যে তার ভাই দেখানো যুক্তি দেখায় না উদুত কোনি মানুষে বিমান চালায় আর তার মতো হুয়া আমার এই গরু নিতে হতো না যুক্তি তার করে বাবা ও তারে দেখো দেশ হয় মানুষ তার বাপরে আমি চিনি তার বাপর লোকে আমি বহুত দিন চলছি তার বাপ আমার বালা করে চিন্তা আছে আর ও যে হে ইয়াল্লা ইয়াল্লা কিতা কইতাম বুঝছস নি কাম কাজ করিয়া খায় কষ্ট করিয়া খায় কিন্তু কেউ একদম বেতাও নেই না না কইয়া দেখলাম তো আজকে নিজের চোখে দেখলাম তো এই উবা উবা এই তুই কিতার লাগিন দেবো শুনে তার গরু তার দিছিল কথা কোথায় চাচা আমি রাস্তা বাইরে আটিয়া যাইলাম তার গরু দেখে আমার যে ভালো লাগছে আমি গরুরে মায়া করে আতাইলাম বাইসে বেমার কোনার দেখি দেখছো দেখে এখন আমি বেলো সুর কইয়া তাই না আমার যে তাবানি তাবাইছেন তাবাইয়া তাই নোর ভাই আইনে মানে পিটাইও না আইনেও পিটাইছেন আল্লাহ একজনে জানে আমি সুর নাই আমি ভালো মানুষ তারা কতবার করে কইছে আমি সুর নাই কিন্তু তারা মানে যে মাইন মারে ইয়াল্লা ইয়াল্লা দুনিয়ায় তো দেখা যায় আর দুনিয়ায় রয়েছে না হ্যাঁ শতান হলতে রাজরাইল হলতে জালিমও হলতে দেখা যায় খারখানা হয়েছে দুনিয়ায় অসহায় হুড়মুড়ু বাচ্চা গো তারে তারা কি বাদামটা না দিল এটা কিন্তু তারা মাংসের কাম করলো বেচারায় গরুর হতে এটা মা মহাব্বত কি হেমান জিনিসটা আতাইছিল আর তুমি তাই রে গুলজার বাতি যা এটা কিন্তু ঠিক হয়েছে না এখন অসহায় মানুষের উপরে এলাকান অত্যাচার করা খুব অন্যায় হয়েছে এটা কিন্তু তোমরা খারাপ কাম করছো বুঝিলে বাতি যা বুঝি আখটা বয়স হয়েছে তো মানুষের চৌকো লাগে না নাই নি এই আচ্ছা আমি মারতাম বোন কর এই গুলজার আচ্ছা রে বাবা হোসাইন ও যে তার সেরা মুখা সাইয়া দে এরে দেখতে সুর লাগে মানুষের আটাত বোঝা যায় ওর বাড়ি কত দূর বেগ বিকেও বোঝা যায় এর চরিত্র সম্পর্কেও ধারণা করা যায় কিন্তু ও ফার মুখা সাইয়া এরে সুর করি মনে হয় তার বালা লাগছে গরু আটাইলে হরি গরু ওটা লইয়া গেল কিনি হ্যাঁ দেখ তার বাইরে আমি বালা করেছি তার বাপরেও আমি বালা করেছি তুই আমারে বিশ্বাস করস নি হ্যাঁ আমারে বিশ্বাস করস তুই হরি তুই কিলা মনে করলে যে আমি ওনার মাঝে বাদ মানুষের এ বালা হইনি নিশ্চয়ই আমি তারা চিনি কান্তের লাগি তো গ্যারান্টি দেওয়া হইলাম এরা বালা মানুষ এ ভাই যে তা হরিকার হাসা যাওয়ার পথে দেখছে সুন্দর লাগছে আতাইছে তোর ভাই অন্যায় তারে মাইডেল করলো বরঞ্চ তোমরা আজ তার লগে অন্যায় করছো এই তার ছাড়িয়ে দো বানগুলো তার অন্যায় করছো তার লগে এখন যদি হে মানহানির মামলা গিয়ে তোমরা উঠে দে তাইলে আইনেও ভাবে তোমরা কঠিন শাস্তি হইব এটা পারে না সন্দেহবশত কেউ নেই লাগান মাইডেল করা ঠিক নয় হয় ইলাকান সন্দেহের উপরে আয়না তো তুলে নেওয়া ঠিক নাই বুঝছো নি তুমি যে কোনো জিনিস করার আগে যুক্তিদার করাই দিবে বুঝছো না তুমি যদি আতনে তো চুরির দল্লাই রাখে যদি আবার গরুটারে ডিগ্রা ছুটাইয়া লইয়া আটা ধরে দিত তখন হয়তো তুমি সন্দেহ করে চুর হইতে পারো বুঝছো নি যা করতো তুমি ভুল করছো বুঝছো তখন তারা ছাড়িয়া দিলাম এটা বা গুলজার এমন কি ও দেখো আর তো মাথায় দিয়ে গেছি এ হাসানা মিটা হে মোবাইলে মাথায় বুঝা নেট আছে ওখান পর্যন্ত এটা সাব্যস্ত হয়েছে নে সুন্নাপি তুই যে নের দুনিয়া তারে চুর হিসাবে সাব্যস্ত করে বাইরে করে দিস তারা হিসাব বুঝে না নিকাশ বুঝে না তারা করে কিতা সব সময় তারা যে কোনদিন যায় মোবাইলে গো বাতাই করি জানি নেট দুনিয়াত ভাইরাল করে হাসানা মিশা বালা না বুঝাই খেলা বুঝে না তারা বুঝা বুঝা না বানচাল আর তোমরা বুঝছি তোমরা মুখের কথা হইতে না ও সারো সারো ইয়া তুমি শিওর নি মানে শুন না আমি গ্যারান্টি বেটা হ্যাঁ এমনি না আমি লাগা সারো তারে তবে আমার গরু যদি কোনোদিন চুরি হয় সন্দেহ থাকবো আমার আর মাতবে না একটা মাতর মাতবে না শুন আমরার সমাজটা এমন এক জায়গা দিয়ে পৌঁছিছে না বালা মন্দ কোনটা বুঝে না যে একটা ভাইলো যে ইস্যুর মাঝে হরি গেল ও ইস্যুর নিয়ে দৌড়াদৌড়ি করে ও যে আমরা সিলেট অঞ্চলটা আমরা সিলেট অঞ্চলের কত সুনাম আছে বারা কিন্তু ইদানিং প্রতিদিন একটা কুকর্ম করতিরা নেট দুনিয়া ছাড়িয়া দিয়া নানি সিলেটের বদনাম আনতিরা এটা ঠিক নি না কোনো সময় ঠিক না বাচ্চা গুলজা এটা কর্মকাণ্ড করা যাইতো না ও যে আমরা সিলেটটা কত সুন্দর ক্লিন আসতো
পবিত্র নগরী আসলো কিন্তু ও সিলেটটারে ইদানিং কিছু কিছু মানছে তোমার লাখান না বুঝিয়ে না জানিয়ে সন্দেহ করিয়া মানছিরে বান্ধি উন্দিয়া মায়ের দরবার করে খেতিয়া মারে অন্যায় করে নির্যাতন করে আর ওগো আরও দেখি ভিডিও করে প্রচার করে দেওয়া দুনিয়ার মানুষের কাছে মানছে মনে করে সকল সিলেটি সকল মনে হয় কর্কশ পাচন্ড কিন্তু না আমরা সিলেটি সকলদের মন নরম ও তার লাগে কইরাম বুঝা এই ধরনের কর্মকাণ্ড করা যাইতো না আমরা সিলেট ঠিক আছে ভাইছা সকল তো শেষ আমরা যাই কি তাই বাড়ছে দেখো দেখো গুলামর আলোতে যা তুই হল দেখি গুলজার ফারে না রে বাবা ও যে সন্দেহ করিয়া পড়ার পরে তো মায়ের মারলাই হৌসাই ঠিক করলাইনি ইটা বদ্ধ আড়ে আড়ে লাগবো বেটা আচ্ছা আসলে বিষয়টা আমি বুঝতে পারছি একটু রং হয়ে গেছে এলা রং করাটা আমার ঠিক হয়েছে না বাবা তুমি তো তার বড় ভাই তার কোনো সাই সমস্যা হইলে আমার কইও টাকা কিছু দিব নে ভুল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এটা বলে আর ভবিষ্যৎ করা হইতো না তুমি রবো রাস্তার দেখাতে আমি হাত দিও না দেখছো নি সতর্ক হাত দেওয়া না হাত কিন্তু চলে ঠিক আছে সব জিনিস হাত দেওয়া নাই সব জিনিস লিয়া মাতুই দেখ মা ঘর আলাদ চেষ্টা করলাম এই যাও 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম যা যা ডাক্তারি লাগলে করাইস তারে লইয়া গিয়ে আমরা পারে না কোনো সাবধান হোক এটা বাদ জিনিস করে সন্দেহ করিয়া ইয়ে করা মাই দুই করা বাবা খবর দিয়ে গিয়ে আমরা তারা তুই একবার চলাও যায় না বড় বিয়াদবে ফান্ডা বড় বিয়াদবে করলো ওষুধে তো ওষুধে বিলি তো ঘুমাই কোনটা দিও পালা করি লাগে মাংসের ভিতরে আমাই যায় মাথা বাজে যত উকুন হয়েছে বেটি কিতা হম ঘুমাই ওষুধে তো ফুজাইলে পড়ে গেছে মাথা পুরা তুমি আওয়াজ ঘুমাই মাথাটা ছাইয়া দিয়ে যে আরাম লাগে জানো নি তোর কুলা লাখানা নি পুরা মাথা পড়ে গেছে উকুনে কেউ ফাইও না তোমার লাখানো তো আরাম করে কেউ দিতেও পারে না বাড়ি থেকে বাড়িতেও পারি না বুঝো না নি আর বাড়ি একলা তুই কোনোবা যাইতেও পারি না আমি ঘুমাই তোর জামাই বেটারে ডরাই আই না বেটা যে মাতে আর না তো চাই আইতাম ইয়ে করে দিতাম বেটা উপরে ডরাই আই না তো খাট আসছে শোনা না গো তাই নিলাম না এমনি মাঝে মাঝে মাথা গরম হয়ে যায় ঠিক আছে এমনি তাই খারাপ ব্যবহার করে না বা কইন মাঝে মাঝে যাইতাম গিয়া তোমার লগে গিয়া দেখা সাক্ষাৎ করতাম আমিও বারোই না কই একলা বাড়ি তুইয়া কই যাইতাই যে চাইয়া বাড়ি খামাই যাব ওইসো গো মাই আর জামাই রইয়া চাপাই গেও না তোমার জামাই আমার বালা করে চিনা আছে তোমার জামাই খালি তোমার লগে নাই আস্তা গাঁও মানুষে জানে তোমার জামাই কিলা সকলের লগে খালি আতাল জাতাল করে না গো চাচি ইলান কোনটা নাই আসলে হয়েছে কিতা জানো নে আমার মাথা থোড়া গরম ও যা এমনি মন খুব বালা আমি তো তাহলে সংসার করলাম আমি তাহলে খুব বালা করিয়া উচিনি তান কিলান মানুষ বুঝলাম গো মাই তুমি খালি একলা বেটা লইয়া সংসার করবা না আমি এক বেটা লইয়া সংসার করলাম বুঝছো নি আমি জানি বেটাইন কিলা আমার কোয়া লাগতো না তোমার এক খফাল গো মাই সান খফালি তোমার জামাইয়ের কথা গো মাই শুনছি আমি ও চাচি আর এখন কথা জিকাই কইরাম শুনলাম চাচাজি বলে তোমার কথা উঠোই না বইন হাসানি আসলে গো মাই কোথায় কেন বেটাইন তোরে কিছু টাইট করে রাখা লাগে বুঝছো পয়লা আইও হইলো কি বেটাইন তোরে টাইট দিলাই আর নাইলে বেটাইনতে মাথা তুটিয়া না বুঝছো আমি মনে করো তোমার চাচাজিরে একটু মানে শাসন করি আর কি একটু ইয়ে করে রাখি আর নাইলে তো মাথা তুটিয়া না ও যেমন ধরলাম তুমি নরম হইয়া লাভ হইলো না চাচিদির একটু খবর দিয়া নাইছি মাথা তো কোন হইছে কোন আখলে তুই জানো শেষির মাঝে তুই উকুন মাথায় বইলে এই অলক্ষী তুই জানোস না শেষির মাঝে উকুন চাওয়া অলক্ষী আর ওবে দিছাছি ইগুন নাই বুঝো জ্ঞান নাই তাই জন্মর বার্তাকে বেদি সারে গুল্লি দেখাইছে আর তাই পারলাম না তোমার তো আকল জ্ঞান আছে তুমি কোন বিবেকে আমার বাড়ির চাইছো আইয়া উকুন চাওয়াত লাগলাই তোমরা কিতা অকলে মিলে চাই রানি তুমি তো জানাম তোমার বাড়ির অকল অলক্ষী আমার বাড়ি তাই না দিলে গা তোমরা চাই রানি আমার সংসার আয় বরকত হইতো আয় উন্নতি হইতো আমার সংসার সুখ শান্তি হইতো আমার সংসারটা বালা চলতো তোমরা এটা কিতা আলত লাগাইছো তোমার কি জ্ঞান চিহ্ন খবর দিয়া এই জেট ইসলাম এটা কোন ধরনের মাছ বেটা হ্যাঁ আমি কিতা তোর বাড়িতে খাওয়ার লাগি বা টাকার লাগি আইছিনি হ্যাঁ তোর কিতা আদিল গিলা বাড়িনি আর মানুষের কিতা বাড়ি ঘর নাইনি এও তোর এমন মাত্রে রানে লাগে যেমন কেমন তোর বাড়ি ঘর অকলটা তুলা মারি লইয়ে যাবি তোর বউয়ে আমার খবর দিছে ও আইলাম সুখ দুঃখ তোরা গপ করার কইলো মাথার মাঝে তোরা উকুন হয়ে গেছে ও চাইয়া দিলাম ইনি আমার লাগান মাত্রে বেটা লাগে তোর বাড়ি কেন তুলা মারি আমি লইয়ে যাবি বাড়িঘর তুলা দিন আনিলেও বাড়িঘর কিলা বাঙ্গিয়া টুকরা টুকরা করা যায় ই চাল্লা তো করিল আমি তো আইয়া আমার নিজের খানে শুনলাম কিলা বেটি নরম হইতো বেটা গরম হইতো কিলা বেটারে নরম করতো ইটা বুদ্ধি আমার বউরে দিরা ইটা কুবুদ্ধি দেওয়া লাগে তোমার কি জ্ঞান চাইনো খবরদার কইলাম সাফ সুফা ইটা যদি মাত মারতেও আমার বাড়ি করে সিটে নালে দিয়ে আইও না আমি বেড়া দিলাইব গাঁর কেউ আমার দরকার নাই আমার ঘর ভাঙ্গাইতেও না আইছো আমি কিতা দাও দিয়ে আনছিনি শুনো গো ভাই তোমরা বাড়িতে নিলা খবর দয়া আনি আনে আমার আর বিদ্যুৎ করা জানা উচ্চ নেই বাড়ি ঘর আপনারও আছে তোমার তো বাড়ি ঘর আদিল খিলা না তোমার আদিল খিলা বাড়ি যাও আমার বাড়ি ঘর নাই
আপনি শাশি তো আপনার তো রাইতে চাইছিল না আমার হাতে তুরাও কোনো গেছিল দেখে আমি শাশির খবর দিয়ে আনাইছি আমি তো বাড়ি থেকে বাড়ি আমারে কইলা না না তোর মাথা তো কোন যা কেরাসি না বেটুলা আইনা যদি জ্বালাইলে আই একবারে বান্ডুল বানাইলাই নানি জীবনে আর উকুন হইতা না আপনি ইলান ব্যবহার করলে তো গাঁর খেয়েও আইতো না গার খেনে আইতো ওলা কে লই আমার বাড়িতে আইতো কি তালে এ তুই জানোস না এ তোর মা বাবা তোর শিখাইছে না নীতি কান্তি চলাবি না এই সেসিত পইয়া উকুন চাইলে গরর আয়ুর্নতি লক্ষ্মী বাড়াইয়া যায় ইকান তুই জানোস না আপনি কইছেন বাড়ি থেকে বাড়াইতাম না তাহলে তো আমি বাড়ি থেকে না খাইলে বাড়াইতে আমি তোমার বিয়া করিয়া আনছি না তুমি বাড়াইতে না লাগি আইস তোরে বার করিয়া লইলি আইস এই আই বার করিয়া আইছি যা পাছি গেছত উচ্চতপুর আইসলাম শান্তি মতো ঘরখানো বইতাম এই তোর আটাইলে আমার ঘর আর তোর করা লাগতো না দেশের বেটি দেখে আনবে আমার সংসার ভাঙাইতে সংসার ভালো হয়েছে তোমারে ভাইছি তোমার উদ্দেশ্য বাড়াইছিলাম বিয়া করলাম উঠলাম বালা বংশত বালা জায়গা বালা বেটি ওহন ই বেটি যে তুমি বাবানি বানাইলা কোন কারণে কিতা লাগি ইয়াল্লা বাতিজা জেরিসলাম তোরে দেখা যায় যে ফেরাসানি লাগে হ্যাঁ ইলাকান যদি চিল্লি খরচ গোলাত নো বেটা সমস্যা ধরাই লিবে আর তুই কিতা মাত্রে আমার বউরে কেন আমি ইলাকান বানাইতাম বেচারি হইলে গিয়া মহিলা মানুষ আমার হইলে গিয়া ওর ডাঙ্গিনি আমার বউ তাই নানান জায়গাত যাইবা ঘুরাইবা চক্কর দিবে এগুলো তাদের ব্যক্তিগত বিষয় আমি কেন তাকে রাখতে রাখতাম তান কি তা গরু নি আর আমি তা রাখালনি যে আমি দিগদারে রাখতাম ও শুনো মাতর জয় বিয়া করলাম ইয়া তুমি তোমার বউরে তুমি চালাইতা তোমার কথায় উঠতো বইতো ওনে তুমি কইরা তোমার অর্ধাঙ্গিনী ওইছে রে বাবা ইতাম আমার দেখার বিষয় না তোমার বউ এটা বাবানি হোক না বাজারাটো তুমি ব্যবসা ওটা লইয়া দিলাম বেটিয়ে ব্যবসা করুক তোমার এটা দেখার বিষয় আমার দেখার বিষয় না ওখন মূল কথা দে না তোমার বউ যে চাকানো যাওক আমার বাড়িতে গিয়া এখানে বাইলে নড়ি গিয়া মরতো আমার বউরে এখানে চাল্লা দিত আমার সংসার ভাঙ্গি ফেলাই দেন তুমি তোমার বউ আটকাইও ইয়াল্লা বাতিজা ইসলাম এটা তো কিতা মাতো এ গাঁও দেশ আমরা চলাফেরা আমরা এক গাঁও দেশের মানুষ একলগে আমরা বসবাস করলাম মানুষ মাত্র তো সামাজিক জীব একলগে যেহেতু আমরা বসবাস করলাম একজনের বাড়িতে আরেকজন যাইব আমার বউ তোর বউর খান্দা যাইব তোর বউ আমার বউর খান্দা যাইব এখানে তো সমস্যার কিছু নাই তুই তো বাটা দেখা যায় বড় খন্নাস বড় খাটাস তুই বলে বললো খারাপ ব্যবহার করস যে তার মাঝে বলে তুই বউরে মারস একিটা বউ নি না দেখি ভাল দে বিষয় কিতা বিষয় আমি যেটা বুঝি ওটা আমার বউরে আমি চালাইতাম আমি তোমার লাখান মাউগা নাই বেটিরে আমি 3 কবুল কইয়া আনছি খাবিনো পয়সা দিছি আমার কথায় উঠতো আমার কথায় বইতো তোমার লাখান রথরা আমি না আমি মাউগাও না বুঝছো নি যে বউরে সাইডা দিলাইলাম পাতা দোকানি গার বাড়ির মাঝে হুকুর তুই এলাকা বাড়ির কাটো হুকুরি যায় আমি ইজাত করে বিয়া করছি না আমার বউ আমার ঘরে থাকবো ও শেষ কথা কইয়া দিলাম তোমারে তোমার বউ আমার বউরে গিয়া খুঁজা দে কয় বেটিন তোর হওয়ার হইতো বেটাইন তোরে কিলা টাইট করা লাগে ও বুদ্ধি দে ওটা বুদ্ধি দে কিতা লাগি আমার সংসার ভাঙতো কিতা লাগি তোমার বউকে ইয়াল্লা জেরিসলাম এ কাম কর তুই মোটর খা তোর ভিতরে উতরে করে ফসাইলিস আঙ্গার করলিস ফসাইয়া তুই কাম করতে মোটর খাইলে চললে বলে টান ধরে তোর ভিতরে টান ধরে মানে তখন বউ বিনিলে তো খারাপ কথা তুই কইতে না হুন বউ বিনিলে নিজের সব চা আপন জিদি তারা কেরমে সুন্দর ওরা ধীরে নি ঠান্ডা বুঝাইন লাগবো তারা সঙ্গ দেওয়া লাগবো তারা খানো বোঝা লাগবো তোমার তারা বুঝছি তারা খান তুমি বালা বুঝছো এর লাগে তো দেশে গাঁও মারার বউ হটাইছো বিখ্যাত শহরে হটাইছো বুঝছো নি তোর তো নাই যেলা বালা না তুমি বিয়া করো কিতা লাগে আটকুরো আস্তা জীবন তা হইবে আস্তা খুলে রে জেরিসলাম এই কিতা হইয়া গেলে জেরিসলাম রে ওই দেখো বালা কথা কইলাম আর খালা ধরি বালা যদি সহ্য আমি বলে ওলা বলে তাক মার তুই ডাকবে হবিস কেন বউরে মারধর করে কতটা সাহস নি বলে বলিস তো ইরা ও সময় বুঝবেন রে গোল্লাতির সময় বাড়ি দিব মাইকে ও ছোট তেলা বুঝবা কত না বেটিরে আতাইতে পারো তাতে বিয়া করছত কেন উগা নিরত আমি কিতা তল্লা খানি গরর বেটি গরতা তাই কেনে বাড়ে দেই উগা রথরা সময় মতো মেঘ না দিয়া দাদের দানের দুধ গুণ শক্ত হয়েছে না এবার বেশি যাইবি কি সুসাই আল্লাহ দেখাই ছাগল গুণ কি আরাম করে না পাইস না রে বাবা বো আরাম করো এরাম কি আমি তুমি আরাম করো হ্যাঁ গাছ যে আল্লাহর কত বড় নিয়াম তো ছাগল দেখিয়া বুঝা যা যদি আউরের মাঝখানে বাস দাঁড়িয়ে থাকতো না তোমরা কোন বইয়া জিরাইলে আনে হ্যাঁ আমি না ওই মানুষ বুদ্ধি করে ছাত্রীকে বানায় ছাত্রী লিয়ে আনি দিতে পারলাম তোমরা কোন বুদ্ধি করে কোন সিবাদ গেলা এনে যাই হোক আল্লাহর কোনো নিয়ামতেরও কমতি নাই আল্লাহ দিচ্ছেন সব মুখায় ইয়া দাম তো হারাই দিব দিও এবারে দান খারাপ দিয়ে এমন লম্বা হইবা কিতা বেটা লুরার লাগি নাই না রে বাবা নিজের খেয়ে তো গুণ দেখলাম ওই দেখছাই সময় মতো মেঘ দিছে না নানি
আর দান ওইবার কিছু চুচা বেশি দুধ গুণ ওখানে শক্ত হয়েছে না তখন তখন দানে ফটফটি করে দেবো তাই সরাটা সিল্লা কিতা লাগি গাছও লাগাই থাকলে তো দিবা পারলে জহরা ও বাবা রে বাবা বুঝতাই নাই বউফালা রাত্রিবেলা সমান তাই কইছেন তাই নিজে বলে খেত দেখিলি আমি কইছি বউ তুমি বাড়িতে আমি দরকার সরে একটা সিরিয়াই না তোমার দেখাই না দানের কি অবস্থা আমি ও একটা জিনিস বুঝলাম না গাঁও দেশে কোন মাইল হামাইছে হগলর বউ কিনি তুমি কইরা তোমার ও এই তো আওড় দান দেখা হিবা বদরর বউ গাঁওর ওমাটা থেকে ওমাটার বেলঙ্গরর লাগান আস্তা দিন গাঁও মারে ও আমার বউর কাছে গিয়া ও আস্তা দিন ও আছে খানার খানার বাঙ্গা রেডিও বাজারিত আমার বউরে সংসার বাঙ্গার হয় তারা করে আমার বউরে লইয়া আর আমার বউ আরো বেলঙ্গর যে যেটা কয় ও তা খানো লইয়া বয় তবে এইবার কইয়া দিছি যদি এই ধরনের কোনটা আর তাইরে ভাইলাই সেগুলোকে ফয়সালা করে যে বেটিন কিলা শক্ত এটা বেটাইন তোরে কিলা ঠিক করতা তাইরে আর রাখতাম না ইয়াল্লাহ আপনি বাতি যে জিনিসলাম বুঝলাম না তোমার ফেটো কিতা সাউটটা বেশি না কিতা রৌনি নিমার বৈশা নিমরে একলগে সেইটা রস লই এনে গ্লাস খাই দিও এবার সব সাউটটা মরি যাইব আর ও যে এক মাত মাতলায় কোন ধরনের মাত মাতলায় আমরা যে মানুষ সামাজিক জীব আমরা সমাজ দিয়ে বসবাস করি সমাজ সামাজিকতা রক্ষা করতে তোমার বউ যদি আরেকজনের লোকে মারতে না আরেকজনের বউ যদি তোমার বাড়িতে আয় না তো তুমি সমাজে রইলাই সমাজ থেকে বাড়াই যাও না কেন বাড়াই তুমি আলাদা কাতরাবো বসবাস করো ও কোন ধরনের উল্টা পাল্টা মাত মারতায় এটা সুন্দর একজন মানুষ পাড়া প্রতিবেশীর লোকে থাকতো মারতো মিলামিশা থাকতো এটা তোমার সমস্যাটা কিনা বুঝলাম না তোর চাপটা বেশি ও আরো বিপদ রে বাবা এখন তোমরা আরে বিপদ করিয়া অথবা গরর তারা দুঃখটাও যদি খোয়াত লাগি তোমরা অখলে মিলিয়ে আমারে লাগি যাও জ্ঞান দেওয়াত তোমার তার মাথে উজা যায় আমি আসমানের তাপে আর জমিনের ভাবে বড় হয়েছি আমি আর ভাত কোনটা খাইছি না বুঝছো নি আমার মাথা যেমন এবারে গিয়ে আনুন নাই ওই যে বাধ্য ইটা মাছ মাইতে লাভ নাই ও যে কইরা বেটিরে অত ঠাইট দিতাম না এই নি সেই নি দেখা বেশি বেটাইনতে অলপ হস দিস না গাঁর বাড়াইয়ে আর অনুমতি মাঝে দেখা গেছে আর গড় গাইড লইছে না বনে হাতারে গেছে কি ও যে গুটির গরু যে লাড়া কালি এক গাঁতে আর গাঁত যায় এখন ওর তো গাঁটে গাঁটে নাও বীরের হবাই বীরের কিন্তু এই গাঁটটা আর আইছে না বাদ দেও যেখান কইবার ওখান কই ওখান উনো আমার বউরে লইয়া আমি আর ভারলাম না বুঝছো নি তাই রে আমি নিয়ত করে লিছি আর যদি এই ধরনের কোনটা আমার বাড়িতে কার্যকলাপ ঘটে মানুষের সাল্লা পাল্লা লইয়া আমার ঘরে উত্থান করে আমি তাই রে মারিয়া আমি লাল করে হামাইছি ওখান খালি জানা থাকা জান তোমার তার আহা বাতি যাই দিয়েছিলাম বুঝছি রে বা তুমি যে লাইনে মাত্রা যা বুঝাইতে চাই এটা আমি বুঝছি তবে তোমার কিছু বুঝের অভাব আছে দুনিয়ায় অত সোজা নাই সমাজ দিয়া চলতে হইলে কিছু বিষয় আছে মাইনা নেওয়া লাগবে যে যুগ পড়ছে বর্তমানের যুগের লগে তুমি তাল মিলিয়া চলতেই বাই তুমি যে মাত মাত্রে তা আদি যুগ হিতা যুগ আর এখন রয়েছে না রে বাবা বর্তমানে সমাজের লোকে খাপ খাবাই নিজের নেও না কেনে কিতার লাগে উল্টা পাল্টা মাত মাত্রায় আদি যুগ পড়ে রইলে এখন হ্যাঁ এরা উনরা বাবা ঘর আমার সংসার আমার বউরে আমি আদি যুগর আহমু না যাইলি যুগর আহমু না অকলির যুগর আহমু না বলির যুগর আহমু এখানে আমি জানি তবে আমার এক কথা গাঁর কোনো বেটিং যাতে আমার বাড়ি যায় না যে আমার বউরে কুসাল্লা দেয় না নাইলে গড়ার বেটির লগে লগে গাঁর বেটিং তো ঠিক করি বাতি যায় রে দান কাটতে পারছ নি বেটা এই ইয়াল্লাহ জান নাই বাট হেরে কই বেবা তার তো মান শান্তি বাট কোনো তো নাই তারে কিতা কইতা তারে কোন লাইনে ফলাইতা ইয়া দানেরও যে অবস্থা দান খাটেরও তো সংকট কিতা করা যায় ও পাখি তরে যন্ত্রণা আর তো ভালো লাগে না যখন তখন এসে করি তখন ভালো লাগে না ইয়া মোটর ঘুরে গেছি না কিছু করার এমনি বইছি বইয়া চেষ্টা করছি গজল গাইতাম গজল করছো না গান একটা গাইলাম বেশ কিছু খালি তো একটা গান গাওয়া আর বইয়া বইয়া উঠতে পারছো আর তো দিন দিনের কোনো খবরও তুমি রাখো আর দিনের খবর কি রাখতাম আমি তো দিনের খবর রাখলাম দিনের খবর রাখলাম দুনিয়ায় মোটামুটি ভালো আছে খারাপও আছে তবে ফিলিস্তিনের অবস্থা খুব খারাপ আজকে দুনিয়ায় মানুষ খুব খারাপ ও যে অত মুসলমান করে কেউ একটা সত্যি চায় না বুঝছেন খালি নীতি মাথালি করে বুঝে থাকি ওখান মানুষের সবসময় মানুষের নিজের চিন্তা করে বাইরে কি তো হইলো না হইলো কেন তুকায় না যেমন ধরো তুমি ও যে তুমি অত খাটনি খাটরায় অত কষ্ট করায় তুমি নিরতি মানুষ লড়াচড়া করতে পারো এর মধ্যে তো ঠিক তো খামাই করিয়া নিয়ে বাইরে খাওয়াই না বাইরে কিতা করা হ্যাঁ তাই কিতা একটা বার আমরা চিন্তা করলা না আমরা কোনো চিন্তাও করা খালি নিজের চিন্তা করা খালি টাইম নাই দুনিয়ার সকল মানুষই খালি নিজের চিন্তা করে ফলা চিন্তা করার মতো টাইম খেয়েও নাই চিন্তা করে যাবো যে বাড়ি যাবো খালি আমরা চিন্তা করতাম আর তুমি কিতা কইতাছ এটা ভাই সাহেব আগে ঘোরা চিন্তা খাইতো বুড়া মানুষ আর কিতা করতাম ওই খালি তো খামাই করে খাওয়ানি তার না হ্যাঁ পয়সা পাই বউ এখন বয়স হয়ে গেছে তাই খামাই করে খাওয়াইতাম কিন্তু আর যেটা আছে চিন্তা ভাবনা এটা তো আমার লাগে কিছু করে না ও যারা যেমন ধরো জায়গা সম্পত্তি তাই নিন বুড়া মানুষ বিয়া সাথে করছে না তাই নিতে জায়গা সম্পত্তি দিয়ে কিতা কথা হ্যাঁ এক কাম করো তুমি তার নিয়ে গিয়া আমরা যেটা বাগবাটোরা আছে তাই নটা বাচ্চা দিয়ে এটা বুঝছো তার কারণ তার মাঝে সারত থাকো আমরা যেগুলো আমরা পারবো আমরা বুঝিয়ে দিলে এটা বুঝছো
কইতা দিলে কথা কইও না ওলা কই দেখো বইয়া বইয়া না দেখো না একবার ফালাইয়া না বিস্তার বইয়া বইয়া রুজু করিয়া নেবাই সাথে খাও না কথা তুমি ঠিকও কইছো আঙুরা আমার ওটা সম্র ধরা আমি লুটি লুটি করিয়া আনি আর পাইছে বইয়া বইয়া খাইছা ইয়ার মানে এটা জায়গা সম্পদ যা আছে কিছু তো বাগাটা রইল না এই জায়গা যদি বাগাটা রই যায় কিছু বিচ্ছে তো আমরা দিদি দিদি মারাইলাম ঠিক আছে কথাটা ঠিক আছে ও তো গেলা তুমি জায়গা যে আমরা যেটা আছে এটা আমরা করিয়া আমরা সুন্দর করে বিল্ডিং এখন বানাইলাম আর আমার কথা তানোর যে অর্ধেক টাইম নিবা তাই বলতো আমরা গারো বইয়া খাইলা না হ্যাঁ তাহলে তো নিয়মে তাই আমরা লিখে দিতা তাই হবো তা আমরা নামে লিখে দিল বিনিময়ে তাই সারা জীবন মরার আগ পর্যন্ত অন্য তাকুকা অন্য খাউকা তুমি রুজু করে খাওয়াবার সমস্যা কিটা তাহলে হন্ডা করে দিল তা তো ওয়ারিশ নাই যে ওটা খাইতো আল্লাহ হইজারু তোমার মাথার মধ্যে যে বুদ্ধি আমি আসলে গর্বিত বুঝছো নি আমার যদি বুদ্ধি থাকতো না তাইলে তোমার লাগান বেটা লোকে সংসার করবো না বুদ্ধি আছে বড় খাটাইয়া সংসার কিটা কইছি কেন খাটাই দিয়ে আমাইছি আমাইছে তুমি তো আমার চালিকা তুমি তো আমার চালিকা শক্তি ঠিক আছে বাইছে হারা দিন আমার খান্দ হইয়া খাইরা তাই বুড়ো হয়ে গেছো ও বলতাম মোটামুটি ফাঁকি গেছে কিন্তু বিবেকটা তাইতে ভাবলো না একটা বার তাই নিজ থেকে হইলা না ও ভাই বোধ তুই সহজ সরল মানুষ নিরতি মানুষ এ কাম কর জায়গা সম্পদ যা আছে বাটিয়া তোরে দিলাই অর্ধেক আর আমি রাখিলে অর্ধেক অতবার হঠাৎ দায়িত্ব তুই নাকি আর আমি তো আবার খাইলাম তোর উপরে এখান থেকে কইছেন না ঠিকও কইছে বলতে পারবো মানে দুই নাগারে নিজের কানো বোঝে এই ভিড় হুজ হইছে এখন হি যে হুজ না করিয়া না বাইসে ব্রেকে দেখান হওয়ার ভোকান কর বুঝছো ইনো কইতা কি আচ্ছা আচ্ছা ভাইসা আমি কইব যে ভাইসা বাক্কা দিন তো নিজের সারা সম্পদ হল দিকে রাখলা বাক্কা তো আটা হলো তাইলে ধরে দিল লোক টাকা পয়সা সব যা পারে এগুলো আমার একটু শুধু তো আমি তো আটাই টাকা পয়সা বা দলিল ধরে ঠিক আছে কদিন যাম ধীরে ধীরে যে টাকা পয়সা সব কিনা কই দেওয়া পারে কয়েকদিন যাও মানে ওখান তুমি গরমা কইতা এই নিটান্ডা গাড়ি চুট লইব নি যে নিটান্ডা গাড়ি নিটান্ডা যাইব আর তুমি নিটান্ডা কইবা ইলা কই লইতো না হাজবান খাওয়া তা লাগবে গরমা কোন লাগবে কিতা কইলাম আমি তোমার এটা না তোমার দেখুন তো না বুঝছো আচ্ছা এই কাম করো না তুমি যাও তুমি যে শুরু করো পরে আমি শেষ করব কেন আমার ভাই আমি কি কইতাম তোমার ভাই তুমি কইবা আমি না কি তার পাইবো আমি কিলা কইব তুমি মারবা কথা খালি আমার মাথা লাগবে কথা খালি আমার করা লাগবে তাই খালি বইয়া বইয়া চেরা দিলে ডোন্ট বুঝ এই তুমি আমার কথা দিলে আমি দিছি না এটা করছি দর্শি ঠিক আছে তুমি কইবা তাহলে আমি কইতাম না আমি কথা আচ্ছা তো আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন ইয়া রহমানুর রহিম ও আল্লাহ তুমি তো অন্তর্যামী রে আল্লাহ তুমি তো সত্য জানো ও আল্লাহ আমি তোমার কাছে কোনটা চাই না খালি একটা জিনিস চাই তুমি আমার জামাইয়ের মাথাটা ঠান্ডা রাখিও আমার জামাই নিয়া বুঝিয়া না জানিয়া না বুঝিয়া অনেক সময় অনেক তাকইন তুমি মাফ করিয়া দিবার মালিক রে আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমানুর রহিম আমার জামাই আমার লগে না বুঝি অনেক সময় অন্য অত্যাচার করিলেন রে আল্লাহ তুমি তার হেদায়েত নজিব করো রে আল্লাহ তুমি তার উপরে রহমত বর্ষিত করো রে আল্লাহ হে আল্লাহ আমি আমার লাগে কোনটা চাই না তোমার দুনিয়ার মাটিতে আমি খালি চাই আমার জামাই মাথাটা তুমি ঠান্ডা করিয়ে দিলে রে আল্লাহ এই দুনিয়ায় তাই ছাড়া আমার আর কেউ নাই রে আল্লাহ তাই না আমার ছিলাম কই না আমি তোলান ছিলাম চেষ্টা করে রে আল্লাহ কিন্তু তারা মন পাই না রে আল্লাহ তুমি তো অন্তর্যামী রে আল্লাহ তুমি তো সত্য জানো আমি তোমার কাছে খালি একটা জিনিস চাই রে আল্লাহ তুমি আমার জামাইয়ের মাথাটা ঠান্ডা করিয়ে দাও তাই ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নাই রে আল্লাহ তুমি তার মাথাটা ঠান্ডা করিয়ে দাও তাদের হেদায়েত দাও তাদের লিয়া যাতে আমি সুখে সংসার করতাম পারি রে আল্লাহ তুমি তার মাথাটা ঠান্ডা করিয়ে দিয়ে রে আল্লাহ আমি আর কিছু চাই না রে আল্লাহ তোমার কাছে হে আল্লাহ হে রাব্বুল আলামিন আমি তোমার কাছে দুই হাত তুলে গেলে একটা জিনিস চাই রে আল্লাহ আমি আমার লাগে কিছু চাইলাম না তুমি মানুষটা সবসময় সুস্থ রাখি রে আল্লাহ আমার মাথার যত কিছু চুল আছে রে আল্লাহ তুমি অতদিন তার বাঁচাই রে করো আল্লাহ ও আল্লাহ আমি তার তোমার কাছে খালি চাইলাম রে আল্লাহ তার উপরে দিয়ে যদি কোনো বালা মুসিবত আইয়া থাকে রে আল্লাহ তার উপরে দিও না রে আল্লাহ সব তুমি আমার উপরে দিলাইও তারপর আমি চাই রে আল্লাহ ও মানুষটা সুস্থ থাকতে রে আল্লাহ তোমার কাছে ও জিনিসটা খালি চাই মরে আল্লাহ তুমি তাদের সুস্থ রাখিও মাথা ঠান্ডা রাখিও বিপদ আপদ থেকে তাদের রক্ষা করিও
খামো খাইছো মন জোগাইয়া দিও রে বাল্লা সবর লাগে যাতে তার বালা ব্যবহার করেন রে বাল্লা আমার প্রতি একটু যাতে তাই ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তুমি আমরা সংসারে তোমার রহমত নাজিল করো রে বাল্লা ইয়া আল্লাহ তুমি তার রুটি রুজির মাঝে বরকত দাও রে বাল্লা আমি যাতে সবাই লিয়ে সুন্দর করে সংসারটা করতে পারি রে বাল্লা তুমি ও তৌফিক দান করো রে বাল্লা আমার মাবুদ গো তুমি আমার জামাইয়ের সুখ দিও শান্তি দিও আমি আমার লাগি কিচ্ছু চাইতাম না আমি খালি চাই আমার জামাইয়ের সুখে শান্তি রাখি মাবুদ সুখে তুমি তুমি কোন সময় আমার ডাক দিলে না কেন তুমি খান্ডা কেটে লাগি কি তুইছো তোমার আমি অপরাধী আমি ভাবি আমি না জানিয়া আমি আমার গরুর লক্ষ্মী রে আমি বাবরিয়া দিলে ইসলাম জানোস নি আমি মনে করছি আমার লাগে খান্ডা কেউ নাই মা বাপ নাই ভাই বোন নাই আমার লাগে খেয়ে আনত আজকে জানলো আমার লাগে খান্ডা একজন আছে তুই আমারে মাফ করে দিস আমি তোর লোকে অন্যায় করছি আমার মাফ করে দিস আমি রাত দিন তোর উপরে কত নির্যাতন করছি তুই মুখ বুঝে সহ্য করছ তুই মাটির মানুষ আমি জানি আমি যে অপরাধ করছি আল্লাহ আমার মাফ দিতে হবে আমি তোর কাছে মাফ চাইলাম তুই আমার মাফ করে দিস খুলালো দেখলাম কার্তিক দুইটা পুরা হয়ে গেছে ও ভাই একটা ও দুইটা লাগা লাগা দুইটা দেখো চাইবা শোনা সাথীও হুরানতে হুরান হয়ে গেছে এটা বদলানি লাগবো নাইলে তাও তাটা যাইতো না মানুষে মারবো দেখবো ও দেখো চাইবা শোনা অতদিন ধরে হুরান সাথী এগুলো ইয়া এগুলা ভাই আটরা উজ্জ্বল যাইব পয়সা হ্যাঁ এটা হলো না কোনটা নাই ও সাথীর মাঝে পুরা দুইটা হয়ে গেছে ও কইতে আচ্ছা আমি দেখি যদি পানিতে দিমুলে মিকার হয়ে ঠিক হয়ে যায় জীবনে সাথী বাস করার গেছে আর নাইলে বদলানি লাগবো এটা পুরা হয়ে গেছে কোনটা হয়েছে না ভাই কিছু নাই ঠিক আছে পয়সা হো জরুরি মাত্র পয়সা তোমার লগে আমার জরুরি মাত্র না বইয়া মাত না পয়সা নাই উবাবু মাত্র ও হুনো মাত জরুরি মাত মাত্র হে বলে উবা উবা মাত এই জরুরি মাত্রে উবা উবা মাতেনি তুই নু খোঁজ তাড়াউড়া করে শয়তান আর আসতে দিলে কাম কাজ করে রহমান নে তুই কিতা শয়তান নিজে তাড়াউড়া করো ও না আমি তো শয়তান না ধীরে ধীরে কাম করে রহমান জান তাড়াহুড়া করে শয়তান ঠিক আছে পয়সা আমি বইও হয়ে যাম আমার বো তুমি বইয়া মাত্র কিতা মাত দেবো বাচ্চা উবা কথাই তো কিতা মান আটটা হইল গিয়া ভাইসা দেখো কা বাক্কা দিন তো হয়ে গেছে আমিও বিয়া শাদি করে গেছি তুমি তো বিয়া শাদি কিছু করলাই না যাও তুমি ওলা রয়ে গেলা আমার বেটার তখন ইয়া ফেট না আমার 2 ফেট কতদিন করে 4 ফেট 5 ফেট 6 ফেট হইব বাচ্চা কাচ্চা যে লাই তো আমি তো খাম কাজ যা করার করলাম খম্র ডাক্তার লইয়া আমি বেটা নিরতি মানুষ বহুত কষ্ট করা পয়সা বহুত কষ্ট তুমি তো মুরব্বী মানুষ ট্যাঙ্কির উপরে হাউতিলে খাই দেয় কোনো সমস্যা না নাদার গীত খাই দেয় কিন্তু সমস্যা তো পয়সা আমারও হোক কইছিলাম কি জানতে পাইছা যদি একটু কষ্ট করে একটা কাম করতাম বাগানে যত সম্পত্তি রাখা গেছেন বাড়ি মুখায় বা জমিনে দিই ওখান থেকে বাঘ আমি গিয়ে কইরা আমার যা প্রাপ্য আছে আমার বুঝাই দিলাম কা আপনারটা আপনি নেও খাই রুটি রুটি যা আছে আমি তো ফোরামো সংসারটা আমি ধীরে ধীরে মিটারটা চালাই রাখবো এই বুঝলাম না কোনটা কিওর সম্পত্তি আর কিওর বা ভাই হিসাবে না মাঝে মাঝে এমন এখন মাছ মাতুন বুঝাই যায় যেমন আর কি আসমান থেকে আপনি করুন বুঝছেন আপনি কি রাত দিয়ে ভাত খাই নাই হ্যাঁ সকলটা কিন্তু আপনার বুঝাই খাওয়া লাগে আপনার কিন্তু বিবেক বুদ্ধি নাই আপনার তো বয়সটা আর কম হয়েছে না চুল দাড়ি তো হলতেও ফাঁকি গেছে আপনার কোনটাও বুঝাইনি তাই কিতা বুঝাইতে চাই না তাই নখানো বুঝাইতে চাই না তার যে বাপর কালী সম্পত্তি যেটা আছে এই যে সায় সম্পত্তি আছে ওটা বাদ করে দিতে মাথা রাখা তুমি ওখানে পাইছা ওখানে তো আমার অধিকার আছে আমার হক আছে বাধা রেখে গেছেন তুমি ভাইবা অর্ধেক আমি ভাইবা অর্ধেক ওগু তো নিও তান যে তো আপনার আমরা বুঝাই দিলাম আর আপনার কাছে আপনি নকল ওনে ভাইসা ওখানে বেশি ভালো হইব ভাইসা আর কোনো ঝামেলার দরকার নাই তুমি ভাইসা তোমার কোনো বিবেক নাই বিবেক বুদ্ধি একবারও নাই তোমার যদি বিবেক থাকতো আমি বেটা বিয়া কইরা আমার সংসার আছে তুমি কোন দিন আমার বাগ আমার বুঝাই দিলে তুমি তো দিলাই না বিবেকহীন মানুষ হয়ে যাও তুমি নাই নাই কোনো বিবেক নাই
আমারও বিবেক নাই, আমার বাপরও বিবেক নাই। যদি আমার বাপর বিবেক থাকতো তে কই তাকিন ছোট বাচ্চায় ঘুরে আনিয়া আমার এত দেয়া কইলেন না মনে বলি অগু তোর ভাই এগুলো কোনোদিন ফোর ভাবিস না। আর হে যে তোর ভাই নাই, আপন ভাই নাই, তারে বুঝতে দিস না। মা বাপা নাই, কুন্তা নাই, কুনান তাকে দরিয়া লইয়া ইয়া আমার হাড়িত বই দিল। আমারে মরার সময় তোর হাত দিয়ারে আমার এত লাগাইয়া কইছিলা বাবা রে তোর ভাই তোর এত দিয়া গেলা, মনে করিস যে তোর মারফেটর ভাই, তুই কোনোদিন তারে সৎ ভাই বা খাওয়া ভাই ভাবিস না। আমিও মনে করছিলাম যাই হোক আমার বাজানে দিয়া গেছেন যেহেতু খাম নাই, আমিও বিয়া শাদি বাদ দিলেইলাম। আমি যদি বিয়া শাদি করি আমার যদি বাচ্চা কাচ্চা হয় তোর মায়ার যদি কম হয়ে যায়, এর লাগে বিয়া শাদি করলাম, তোরে শিয়ান করলাম, বড় করলাম, বিয়ার লাখ বানাইলাম, বিয়া দিয়া দিলাম। আর আজ তুই আমার হই রে, আমার বিবেক নাই। বিবেক যদি থাকতো তা আমি কোনো আর অতখান করতাম পারলাম না। ভাইসা ভাইসা এটা কিতা হই না, আমি বাড়ির ফোয়া না, আমারে আমারে বাগানে ফাইয়া আনছো রাস্তা থেকে। ভাইসা ভাইসা তুমি তো কিতা হই না, ভাইসা তুমি তো হাসা হইলে নি ভাইসা। ওই ইকান হাসা বাজানে তোরে ফাইয়া আনছো কোথায় আছে না, একনা তাকি বেগনাওয়ালা, ফেক তাকি ফানিওয়ালা, আর আফন তাকি ফোরবালা। না না না, আই যাইয়া বুঝলাম, আই তোর খাইসলতে বুঝলাম যে না না না, ফোর তো ফোরও থাকে, ফোর কোনোদিন আফন হয় না। এক গাছর বাকল আর এক গাছে কোনোদিন জোড়া লয় না। বাজানে তোরে ছুটো আনছি না, আন্না আন্না কইছিলাম মনে করিস কুলাফাও তোর ভাই, আমিও মনে করছিলাম আমি একলা আমার বাপর আমার আরো পাই পাইলাম, তোর কষ্ট কষ্ট করে লালন পালন করছিলাম। আরে ফল হিসাবে তুই আই যাবার রে, ও ফলটা দিলি। ভাইসা এই বাড়ি ঘর কিছু আমার না, আমি তোমার আপন না। আমি তো অতদিন মনে করছিলাম এই বাড়ি ঘর সব তার আমি আপন, ওকে তো দেখলাম কিছু আমার না, আমি কেউ আপন না। খেয়ে হইলো তো কেউ রাফন নাই। হ্যাঁ নৌকা পাইছাম আপনারা যত টান দেয় নিয়ে ফালুন না কেনে ফালুকা, কিন্তু টান তো একটা হক আছে। হ্যাঁ টান যেগুন প্রাপ্য এগুন তো তাই ফাইতাও। আচ্ছা দুনিয়ায় মানুষ জানে তাই নবাড়ির ফুয়া, এখন টান যেটা যেটা আছে তা ভাগ করে দিল। কি তৈল খাও না খেলে তুমি না বল যাও ভাইসা গেছে এমনি আমি দিননি, আর আমার রাস্তা থেকে তুলিয়া নিয়ে মানুষ করছে, বড় করছে, বিয়া শাদি হত্যা করাইছে। ও ভাইসাবি বিয়াটা হয়তো করছেন না আমার লাগে, কত ত্যাগ স্বীকার করছেন তাই মাত্র আমার লাগে। আমার জায়গা সম্পত্তি কিছু দরকার নাই ভাইসা, আমার আর কিছু লাগতো না, বহুতটা করছেন আমার লাগে, আর কিছু আমার লাগতো না। কিছু লাগতো না মানে তোমার লাগবো না করি। চুপ চুপ থাকো, কোনো বাত না। তুমি আমার জামাই না, আমি তোমার জামাই। আমি আজকে ঠিক আছে এখান হইব ওখান হইব, আমার কোনো জায়গা সম্পত্তি লাগতো না। বেটা আপনি আপনি আমার মাফ করে দেব। না রে ভাই, জাগা সম্পত্তি সব তোরও আছে, আমি এটা দিকিতা হইতে হবে। এই তোরে ছোটো খাল থাকি আজ ও পর্যন্ত তো মায়া করিয়া বড় করছি, তোরে আমি ওলা রাস্তা ছাড়িয়া দিবার লাগিনি। আর ও যে সায় সম্পদ আছে এটা দিয়া তো আমার কোনো খামে আইতো না, তোর কারণেও তো আমিও তো ত্যাগ স্বীকার করলাম, আর বিয়া শাদিও করলাম না। আমার তো বাচ্চা কাচ্চাই নয়, তোর ভবিষ্যৎ, তোর বাচ্চা কাচ্চাই তোর লাগে নিতা। আমার আসলে কষ্ট লাগে গেছে তুই যে আমার ইলাকা নাইহা কইছস, আরো বেশি কষ্ট লাগে তোর বউর কোথায় কোথায় তুই চলিস। ও যে আইজ যে তোর বউ লোকে তুই রাগ দেখাইছস, বিশ্বাস করবে নি আমার খুব ভালো লাগছে। ও হইল গিয়া জামাই, বইন গো জামাইয়ের কথা মানা লাগে, জামাইরে কথাত ফালাইও না, জামাইয়ের কথায় চলিও লাভ হইল। শুনো আমরার মা চাচিন্তর কথা তোমার লগে সব সময় গপ করি, এই সময় তারা চলছেন জামাইয়ের কথায়, সংসারও সুন্দরে চলছে। আর অনকু দেখিও বউয়ে চায় জামাইরে চালাইতো, এই সংসার বেশি দিন টিকে না। আমি সব সময় তোমরা লাগিন দোয়া করি সুন্দর সংসার হোক, তোমরা সুন্দর সংসার লইয়া তোমরা থাকো, আমি আর কয়দিন আছি। আর হুন রে ভাই, এই যে সায় সম্পত্তর লাগিন আমার কাছে আইসস, আমি তো বহুত আগেও তোর নামে হলতা করিয়া রাখি দিছি, আমি খালি ফোকাস করছি না,
তোর বউর অবস্থা দেখছি বেশি বালা না। তোর বউর কিছু শিক্ষার অভাব আছে, যদিও বেটি প্রাতিষ্ঠানিকভাবে বালা শিক্ষিত, কিন্তু পারিবারিক শিক্ষা নাই। আজকে আমার বিশ্বাস বেটিও বুঝছই, এর বাদেও যদি তোমরা আমারে খাওয়াইতে চাও না, আমার কোনো অসুবিধা না। আমার বাপে আল্লাহ আছে, সায় সম্পদ সব তো আমি তোমরা নামে করিয়া দিলাইছি। তোরার ভবিষ্যৎ, তোরার বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ আমি আমি আল্লাহ আল্লাহ করবো, কোনো অসুবিধা নেই। জি না ভাই সাহেব, আপনি আমার আর ফাফর ভাগিদার বানাইবা না। আপনি আপনার লাগে বহুত করছেন, আমি অনেক সময় জানিয়া না জানিয়ে আপনার লোক অনেক অন্যায় করছি, ভুল করছি। আমার আল্লাহ রাস্তা মাফ করে দিলাইবা ভাই সাহেব। বইন গো, খান্দিও না, তোমরা হইল মানুষ, আমি বল তোমরা ভুল করবা, আমি তো মাফ করাও যাব।